শীতকালের ভোরের আকাশ, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। সূর্যমামা কিন্তু এখনো দর্শন আমাদের দেয়। চারিদিকটায় একটা অপূর্ব সৌন্দর্য যেন ভরে রয়েছে। পাশের ঝাউবন থেকে আসা ঠান্ডা হাওয়া ও সমুদ্রের গর্জন এই ভোরবেলাটায় এক অপরূপ সৌন্দর্যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তো গুড মর্নিং ফ্রম বকখালি ইকো টেন রিসর্ট। আর সকালবেলা এখন বাজে প্রায় ঘড়িতে 6:30। আর এদিকে তোমরা দেখলে আমি বাকিটা দেখাচ্ছি, পুরো কুয়াশায় ভর্তি। সানরাইজ দেখার কোনো মানে জয়ই নাই এদিকে, যে আমরা দেখতেই পাবো না সানরাইজ ভাই, এত কুয়াশা। সকাল হয়েছে জাস্ট। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত উইন্ডমিল, যার ওপরে একখানা প্যাঁচা আছে যে সারা রাত্রির আওয়াজ করেছে, সারা রাত্রির। আর এখন হচ্ছে দাঁড়িয়ে আছি। মোটামুটি প্রপার্টির অনেকে ঘুম থেকে উঠে গেছে, যারা কেয়ারটেকার তারা সবাই উঠে গেছে, বাট যারা গেস্ট ওঠেনি। আমাদের যেহেতু মর্নিং ঘুম থেকে ওঠা এবং দেখানোর অভ্যাস, আমরা উঠে গেছি। আচ্ছা, রাত্রিবেলা কিন্তু খুব একটা প্রথমে ঠান্ডা লাগেনি, বাট আফটার 2-2:30 পরে ফাটিয়ে ঠান্ডা লেগেছে। কম্বল তো প্রথমে গায়ে ছিলই, বাট অল্প আধটু ছিল। তারপর এতটা মানে মনে হচ্ছিল যে আরও কিছু পরে যেন কম্বলটা গায়ে দিই। তারপর একটা মোটা টি শার্ট, মানে সোয়েট শার্টটা পরে তারপর কম্বলটা গায়ে দিয়েছিলাম। মানে যেহেতু ট্রেনটা একদম ঠান্ডা হয়ে গেছে। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল কালকে। এখনও পর্যন্ত সকালবেলা মানে যেটা বলা যায় যে বেডটি, সেটা এখনও এসে পৌঁছায়নি। এর পেছনে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যে এরা মোটামুটি 8টা থেকে সার্ভিস শুরু করে বেডটি। আবার ধীরে ধীরে স্ন্যাক্স মানে স্ন্যাক্স বলতে গেলে টিফিন সব দেয়। সকালে জল খাওয়ার পর বেরিয়েছিলাম একটু ঝাউবন ও পার্কটা ঘুরে দেখতে। সূর্যমামার দর্শনের পর থেকে কিন্তু আবহাওয়া সকালের মতো অত ঠান্ডা না, একটু গরম কিন্তু লাগছে। সকালের ঠান্ডা ভাবটা আবহাওয়ার থেকে একদমই ভ্যানিশ হয়ে গেলেও ঝাউবনের ছায়া ও সমুদ্রের ঠান্ডা হাওয়া পরিবেশটাকে আপ্লুত করে রেখেছে। তো চেক আউট কমপ্লিট করে পেমেন্ট সব কমপ্লিট করে, আচ্ছা আমাদের খরচা পড়েছে পার হেড 1300 টাকা করে। এখানে থাকা খাওয়া সমেত একসাথে পুরো, মানে টোটাল 1 ডে। কালকের লাঞ্চ, আজকে দুপুরের, কালকে বিকেলের টিফিন, আচ্ছা তার সাথে কালকের ডিনার এবং আজকে ব্রেকফাস্ট। এছাড়া যেটা মেনলি বলার, যে আমরা বনফায়ার করেছিলাম, যেটা আমাদের পড়েছিল 650 টাকা বারবিকিউ সমেত। বাট এখানে কিন্তু লিমিটেশন আছে, মানে যতটা কাঠের প্রয়োজন অতটাই ওরা দেবে, যতটা মানে বনফায়ারের জন্য বারবিকিউর জন্য লাগবে অতটাই কাঠ প্রোভাইড হবে। এর থেকে বেশি কাঠ কিন্তু প্রোভাইড হবে না। এর থেকে কাঠ প্রোভাইড করলে 200 টাকা করে এক্সট্রা। টোটো করে এখানে আসতে লাগে 50 টাকা করে পার হেড। আমাদের 4 জন ছিলাম না, আমাদের লেগেছে হচ্ছে 200 টাকা। আর আমরা এখান থেকে বকখালি গেছিলাম, 15 টাকা করে পার হেড লেগেছিলো। আশেপাশে ঘোরার জন্য ওই
30 টাকা করে নিয়েছিল। জায়গাটা হচ্ছে এই দেবদারু বনের মধ্যে, এই যে সামনের ওই দিকটা হচ্ছে একটু পার্ক টাক রয়েছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে সোজা নামখানা স্টেশন। নামখানা স্টেশনের ওখান থেকে একটু লাঞ্চ ফাঞ্চ করবো, করে দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেন গন্তব্য মানে বাড়ি। তো চলো তাহলে এদিকের একটু সাইট সিনগুলো দেখে নাও, তারপর যাত্রাপথে তোমাদের সাথে গল্প গুজব হচ্ছে। চলো। দেখতে দেখতে চলে এলো প্যাক আপের টাইম, অর্থাৎ এবার কিন্তু সময় বাড়ি ফেরা। এই উইকেন্ডে একটি ছোট্ট ট্রিপ করে মনের মধ্যে যে অস্পষ্টতা জমেছিল সেটা কিন্তু একবারে পেছনে ফেলে আমরা নতুনভাবে বাড়ির দিকে রওনা হলাম। বকখালির এই অফবিট প্লেসে এসে ঝাউবন ও সমুদ্রের পাড়ে এক রাত বন্ধুদের সাথে টেন্টে সময় কাটাতে দারুণ মজা লাগলো। গুড ইভিনিং জানাই সবাইকে। আর আজকে এই জাস্ট 6টা 6:30 নাগাদ বাড়িতে ঢুকেছি ফ্রেশ ট্রেশ হয়ে। এখন একটু নিজের পার্সোনাল কাজে বেরোবো, তার আগে ভাবলাম যে ব্লগটা এন্ড করে নিই। ব্লগটা যেহেতু এন্ড করা হয়নি এখনও আমাদের, তো যাই হোক একটা উইকেন্ড মানে জাস্ট ওয়ান নাইট ট্রিপের মধ্যে এটা একটা বেস্ট ছিল। জায়গাটা সত্যি অতুলনীয় সুন্দর, যদি কারোর মনে হয় সে যেতে পারো। জায়গাটা হচ্ছে বকখালিতে। মানে প্রথমে তোমাদের এখান থেকে কি করে যেতে হবে সেটাও তোমাদের আমি বলে দিই, সমস্ত বিষয় একবারই বলে দিচ্ছি। যে এখান থেকে তোমরা প্রথম শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে ধরবে হচ্ছে নামখানা লোকাল ধরে নামখানা নেমে ওখান থেকে অটো বা টোটো যে কোনো একটা করবে। অটোতে আই থিঙ্ক মনে হয় নিয়ার অ্যাবাউট 40 to 45 রুপিস নেয়, বাসে 30 to 35 রুপিস। আর না হলে টোটো করতে পারো, যেটা আমরা করেছিলাম 50 রুপিস করে, 50 to 60 এটা সিজনেবল হয়। শনি রবিবার এটা 60 হয়ে যায়। শেয়ারে তোমরা চলে যাবে, একদম নামবে হচ্ছে বকখালি পেট্রোল পাম্প, কারণ বকখালিতে একটাই পেট্রোল পাম্প রয়েছে ওইটা। বকখালি পেট্রোল পাম্পে নামবে, বকখালি পেট্রোল পাম্পে ঠিক নেমে তোমরা দেখবে তার পাশের দিয়ে একটা রাস্তা ঢুকে আছে, একটু গেলেই তোমরা পেয়ে যাবে বকখালি ইকো টেন্টস। এর ভেতরটা মানে আমরা বেসিক্যালি কেন প্রেফার করেছিলাম, এখানে আমাদের টোটাল বাজেট ছিল পার পার্সন 1300 টাকা করে। আমরা গেছিলাম হচ্ছে টোটাল 4 জন, এবং এই 4 জনের মধ্যে মেন যে ব্যাপারটা ছিল যে এই জায়গাটা পুরোটা ঝাউবনে ঘেরা, তোমরা যেটা দেখেছো অলরেডি। আর যেহেতু একটা মেন ফ্যাক্টর আমরা সবচেয়ে বড় এখানে পেয়েছিলাম যে ঝাউবন, তারপরই হচ্ছে সমুদ্র। এবং বকখালিতে তোমরা জানো সমুদ্র বহু দূর, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, তারপরে তোমরা সমুদ্র ঠিকঠাক করে পাও না। কিন্তু এখানে যদি সন্ধ্যেবেলা একটু দাঁড়াও, প্রায় 5-5:30 পর্যন্ত দাঁড়াও, দেখবে তুমি সমুদ্র চলে এসছে কাছে। এটা একটা বেনিফিট আছে। তাও দাঁড়াতে হয় না, আমরা অনেকটা আগেই সমুদ্র পেয়ে গেছিলাম। তোমরা প্রথম দিনের ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো আই বাটনে আছে, দেখে নাও অবশ্যই। এছাড়া ভেতরে 1300 টাকার মধ্যে মানে পুরো প্যাকেজ ইনক্লুডেড রয়েছে, পুরো একদিনের প্যাকেজ। ওখানে 12টায় চেক ইন থাকে, পরের দিন 11টায় চেক আউট থাকে। 12টার সময় যাবে, একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, খুব একটা ভালো বলবো না, মোটামুটি। তারপর তোমরা যেটা পাবে সেটা হচ্ছে লাঞ্চ তো তোমরা দেখেছো। এছাড়া আমরা টিফিনে নিয়েছিলাম হচ্ছে, মানে বিকাবেলার টিফিনের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে মুড়ি, ওটা নর্মালি জেনুইনি সবার সেমই থাকে, মুড়ি আর চপ। রাত্রিবেলার জন্য নিয়েছিলাম হচ্ছে, আমি নিয়েছিলাম হচ্ছে রুটি আর চিকেন, আর দুজন রাইস নিয়েছিল, 2জন রুটি নিয়েছিলাম। আমরা ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। ভালো খাবার দাবার, খুব সুন্দর। বারবিকিউ করেছিল, আমরা বারবিকিউতে চিকেন বারবিকিউ করেছিলাম আর পম্পেট তন্দুরি করেছিলাম, দুটো অতুলনীয় ছিল। পরের দিন সকালবেলা লুচিটা অ্যাভারেজ ছিল। তারপর দুপুরবেলা আমরা বেরিয়ে স্টেশনের বাইরে একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম নর্মাল বেসিক ভাতের মিল, আর ফেরার সময় একটু KFC থেকে খেয়ে বাড়ি। এটাই ছিল হচ্ছে পুরো বিষয়টা, ট্রিপের তোমাদের ডিটেলস। আর এই ডিটেলসটা শেয়ার করলাম। যদি কেউ মনে হয় যে উইকেন্ড ট্রিপের জন্য তোমরা যেতে যাও, অবশ্যই
আমি নিচে ডেসক্রিপশানে তোমাদের এই টেন্টের যে থাকার জায়গা সেখানকার আমি হোটেলের ফোন নাম্বার এবং মানে জায়গাটা বেসিক্যালি কোথায় সেটা আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর যদি তোমরা ডেসক্রিপশান থেকে না দেখো তাহলে আমি বলে দিই, বকখালি ইকো টেন্টস সার্চ করলে গুগলে তোমরা পেয়ে যাবে। এখানে টেন্ট কিন্তু দু ধরনের আছে, একটা উইদাউট টয়লেট আছে যেটা কমন টয়লেট ইউজ করে সেটা 900 টাকা, আর উইথ টয়লেট দিয়ে উইথ ফুড দিয়ে যেটা রয়েছে সেটা 1300 টাকা। সিজনেবল আপ ডাউন চলতে থাকে, তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। জায়গাটা খুব সুন্দর, তোমাদের অসম্ভব মজা আসবে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমরা করি এখানেই এন্ড। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো স্টোরিতে, পরের কোনো কাহিনীতে। তো চলো, স্টে টিউন, গুড বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শৌভিক স্টোরিজ।